যে আমি একটা কথা বলি না, আজকালকে তো আমরা শয়তান খুঁজে পাই না। শয়তান পাওয়ার জন্য মক্কায় যাই, ওই কাবা ঘরে হজে গিয়ে শয়তান মানি না। দেখছেন না 8 লাখ 10 লাখ 15 লাখ এখন লাগে, এখন হয়তো একটু কমছে। হজে গিয়া জামার হাতে শয়তানরে পাথর মারতে হয়। গত বছরের আগের বছর দেখছেন না, এক হাজি সাহেব হজে গিয়া শয়তানরে পাথর মারতে মারতে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। তো শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছস, তোরে পাইনি খুঁজছে, এখন 8 লাখ খরচ করে আইছি, জুতা দিয়া তোরে ঠিক করে ছাড়ো, জুতা মারতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শয়তান রে 8 লাখ খরচ করে মক্কার জামারাতে জুতা মারতে গেছেন, এই শয়তান কোনদিন এই রাজই মাদারীপুরে আইসা সুদের কারবার করছে? এটা কোনদিন আইছিল এলাকায়? কোন আইছিল? কারো জায়গা জমি দখল করছিল? মসজিদের কেশের টাকা মাইরা খাইছিল? কথা বলেন না কেন? আরেকজনের জায়গা নিজের নামে বুয়া জাল দলিল করছিল? কারো মেরে নিয়ে পার্কে গেছিল? কারো ছেলে মেয়ে, এক ছেলে আরেক মেরে প্লিজিং করছিল? এই শয়তান এগুলা করে নাই। এরপরে শয়তান রে গেছেন পাথর মারতে। যেই বেচারা সুদ খায় মক্কায় না এলাকায়? কথা কয় না রে, যেই বেচারা সুদ খায় মক্কায় না এলাকায়? সবাই বলা লাগবে। যেই বেচারা ঘুষ খায় মক্কায় না এলাকায়? যে জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়? গরিবের সম্পত্তি যারা মাইরা খায় মক্কায় না এলাকায়? তো আপনারা বলেন, শয়তান মক্কায় না এলাকায়? জুতা মক্কায় মারবেন না এলাকায়? ওখানে মারা যাইতেছেন কেন? শয়তান তো এখানে বসে রয়েছে। কথা বলেন, সবাই বলেন। সুতরাং জুতা যদি মারাই লাগে, শয়তান যদি তাড়াইতেই হয়, এলাকায় যারা নামাজ পড়ে শয়তানি করে না ফরমানি করে, টাকা খাইয়া গ্রামের মাতবরি করে বিচার করে, জুতা যদি মারাই লাগে একসাথে মিলা ওই সমস্ত শয়তানদের মারা দরকার। কোন ঠিক কিনা? সমাজ তো এরাই খাইছে। দেখবেন নিজে করে এলাকার সব থেকে খারাপ কাজ, হুজুরের কাছে এসে হুজুর আমার ছেলেরে কিন্তু হাফিজ বানাইতে চাইতেছি, আমি যত খারাপই হই ছেলেটা যেন একটু ভালো হয়। শয়তান হাসে আর কয় বাটপার, নিজে খারাপ মার সব মানুষের ঠকাইয়া হারাম খাওয়াইয়া ছেলেরে ভালো মানুষ বানাইতে চাস, তুই তো খারাপের গাট্টি। কথা বলেন না কেন? তো আরেকজন রে ভালো বানানো ফরজ না, আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ, আর নিজেরে ভালো বানানি ফরজ। কথা বুঝলেননি? নিজের ছেলেকে ভালো বানানো ফরজ নয়, তাদের জন্য চেষ্টা করা ফরজ। যদি নিজের পরিবার পরিজনকে ভালো বানানো ফরজ হয়, তাহলে ইব্রাহিম জান্নাতে যাইতে পারবেন না, কারণ বাপকে ভালো বানাইতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের স্ত্রীরে ভালো বানাইতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের ছেলেরে ভালো বানাইতে পারেন নাই। এজন্য নিজেকে ভালো বানানো ফরজ, আর অন্যকে বানাবার চেষ্টা করা ফরজ। আমি চেষ্টা করছি, এটা আমার দায়িত্ব। হইল কি হইল না এটা দেখবেন কে? আমার বাস্তব বুঝছেন এবার? তাইলে সন্তানরে হাফিজ বানানো ফরজ না নিজেরে ভালো মানুষ বানানো ফরজ? তে নিজে করে চুরি ডাকাতি শয়তানি বদমাইশি, আর নিয়ত করছে ছেলেরে বানাইবো হুজুর। কথা বলেন না কেন? তো লাভ হইল কি? এটা কইছেটাকে তোমার এই কাম করতে? এই শোনো, তোমাদেরটা কিন্তু কয়া দিম উপরে, সব তোমরা করতেছো সমাজে যা হইতেছে। কিন্তু এজন্য শোনো, আমরা কিছু কথা বলি, আমরা সামনের দিকে যাই। ভাই যারা তোমরা দাঁড়ায় রইছো, এই তো দাঁড়ানোর কথা কইতে সরে যাইতেছে, হ্যাঁ সরে যাইতেছে, এটা কোনো কথা হইলো? মা আমি কিন্তু তবরুক দিবনি, আল্লাহ তবরুক দিলে কিন্তু আইতে পারবেন না। তবরুক রাখিয়া দিব হাত থেকে, এখন থেকে আইতেছে। আসো আসো আসো, কাছে আসো না কেন? কাছে আসো। সারা জীবন তো কাছে আসার গল্প শুনলা, এক সময় শুনলা না ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প শুনাইছে। কাছে আসো, পাশে থাকো। এরপরে বিয়ে হওয়ার আগে বাচ্চা সাপ্লাই করে দিছে, ওই যে কাছে আসার গল্প শোনাইছে। আর আল্লাহর রাসূল আমাদেরকে কাছে আসো, পাশে থাকো, আমার সঙ্গে জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলে।
তো আমরা রসুলের পক্ষ থেকে কাছে আসার গল্প শোনাইতেছি। আসো, কাছে আসেন। যারা পরে আসলে তো জায়গা পাইতো না। বাবা আসো, আসো, তাড়াতাড়ি আসো। দূরে থাকবা কেন? শয়তান আমাদেরকে খুঁজতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। কথাগুলো বুঝবেন বাবা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে পেতে চাই, ইন্তেকালের পরে জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু স্পেশাল আমল করতে হবে না? করতে হবে না? করতে হবে কি হবে না? স্পেশাল আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। স্পেশাল অল্প আমলের দরকার, যে আমল দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায়, যে আমল দিয়ে রাসূলের সঙ্গে সম্পর্ক করা যায়। আপনারা কি চিন্তা করতে পারলেন? আপনার আমার ঈমান আমাকে আপনাকে ঘুম থেকে উঠাইয়া, এই যে পাশে মসজিদ, ঘুম থেকে উঠাইয়া গড়ের 500 গজ 200 গজ 300 গজ সামনে মসজিদ, ঘুম থেকে উঠাইয়া আমার ঈমান, আপনার ঈমান আপনাকে আমাকে মসজিদে আনতে পারে না। এই ঈমান আপনাকে আমাকে পুলসিরাত পার করাইয়া জাহান্নামের উপর দিয়া নিয়া জান্নাতে নিব কইছে কোন বাটপারে? এই ঈমান আমারে মসজিদে আনতে পারে না, এই ঈমান আমারে সত্য কথা বলাইতে পারে না, এই ঈমান আমারে 2 নম্বরই বন্ধ করাইতে পারে না। এই ঈমান জাহান্নাম থেকে বাঁচাইবো কেমনে? কথা বলেন না কেন? সাধারণ জিনিস আমার ঈমান পারতেছে না, সাধারণ জিনিস। আমার কথা খুব খারাপ লাগতেছে আপনাদের, লাগলে আর কি, আর জীবনে দাওয়াত দিবেন না, এবারই শেষ দাওয়াত। নিয়ত পাক্কা আমারও আপনাদেরও, কিন্তু আজকের পরে আমরা সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আজকের ওয়াজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। সবাই বললেন না যে? বলেন না, কি হয়ে যাও? আবার বলেন তো, আপনারা বলেন। এই এলাকায়, কোন থানা? রাজুই। এই বৃহত্তর এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও, যারা ফেন্সিডিলি আবার কারবার করো ভালো হয়ে যাও, যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও ভালো হয়ে যাও, যারা গরিবের সম্পত্তি মাইরা খাও ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? এবং সকালে ঘুম থেকে উঠে দেখেন যদি এদিকে একজন মাতবর হাইটে যাইতেছে, যিনি গ্রামের টাকা খাইয়া বিচার করে, পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো হইয়া যাও। ওড়ো নাকি বলে, কালকে ওয়াজ শুনছি, আজকের থেকে ভালো হয়ে যাও। গ্রামে থাকবা, শয়তানি না ফরমানি চলবে, ওয়াজও চলবে, মসজিদে ওয়াজও হবে, হুজুরা দিনের দাওয়াত দিবে, শয়তানি হবে, সব তো একসাথে থাকতে পারে না। আগুন পানিতে এক জায়গায় হইতে পারে না। হয়তো আমরা ভালো হব, নাইলে খারাপ হব। আমরা কি হতে চাই? সবাই বলেন ভালো হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আর আপনি কিন্তু বেশি দিন থাকব না। আমার আগে আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার বাবাও ইন্তেকাল করেছেন। আজ না হয়ে কাল আপনি আমিও ইন্তেকাল করে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে দেখেছি সম্পদওয়ালার সম্পদ রয়ে গিয়েছে, কিন্তু সম্পদওয়ালা ব্যক্তি দুনিয়ায় নাই। কোটি টাকার বাড়ি বানাইছে, উদ্বোধনের আগে মালিক কিন্তু ইন্তেকাল করেছে। আজ বিয়ের জন্য রেডি হয়েছে পাত্র, যাওয়ার আগে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। দুনিয়ার সময় বড় সংক্ষেপ, কার কোন সময় মওত চলে আসবে কেউ জানে না। এই জন্য মৃত্যুর আগে যদি আল্লাহকে ভালোবেসে যেতে পারি, মৃত্যুর আগে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা
দিলের ভিতরে বসাইয়া দিতে পারি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে ইন্তেকাল করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহর রাসূলের হাত ধরে আমার উম্মত, আল্লাহ বললেন আমার রাসূলের উম্মত আমার কুদরতের হাত ধরে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি গুনাহ করি, মনে রাখবেন শুধু সেজদা দিলেই হবে না। শয়তান এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে সেজদা করে নাই। পুরা পৃথিবীতে শয়তান আল্লাহকে সেজদা করেছে, এটা আল্লাহর নির্দেশ ছিল না, আল্লাহর হুকুম ছিল না। আল্লাহর হুকুম ছাড়া কোটি কোটি সেজদা করেছে, কিন্তু আল্লাহ শয়তানকে নির্দেশ করলেন, শয়তান আদমকে সেজদা করো মাত্র একটা। আল্লাহর হুকুম মেনে একটা সেজদা করে নাই, এই জন্য শয়তান হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর হুকুম মেনে এক সেজদাও কারো জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে, আর পৃথিবীর হাজার হাজার সেজদাও আমাকে জাহান্নামে নিতে পারে। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে কদমে কদমে হুকুম মানব কার? জোরে বলেন কার? একমাত্র দুনিয়ার জমিনে চলার পথে হুকুম মানব আল্লাহর, আর তরিকা মানব রসুলের। আল্লাহর রসুলের তরিকা ছাড়া আর কারো তরিকা মানি না, মানব না। আমাদের পীরও যদি, আমাদের কোন পীরও যদি আল্লাহর রসুলের তরিকায় আমাদেরকে না ডাকে, ওই পীরকেও আমরা মানি না। কথা কি ঠিক? এই জন্য খুব ভালো করে বুঝেন যুবক ভাই, তোদেরকেও বলছি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে শিখো, মসজিদে আসো, নামাজে আসো। নামাজ কিন্তু সময় মতো পড়তে হবে, নিজের টাইম মতো। ওই যে একজন বলল আমার, আজকেই তো বলল যে হুজুর মসজিদে এসে দেখলাম আমি সুন্নত পড়তেছি 4 রাকাত, হয়তোবা জোহরের সুন্নত, আমি 2 রাকাত পড়ছি, ইমাম সাহেব জামাতে দাঁড়াইয়া গেছেন। এখন আমি কি সুন্নত ছেড়ে জামাতে দাঁড়াইয়ে যাব? কি করব? কারণ সুন্নত তো পড়তে পারবো না, জামাত চালু হয়ে গিয়েছে। তাকে কি উত্তর দেওয়া দরকার? তাকে মাসলা না বলে বললাম, তুমি এত কম সময় নিয়ে আইছো কেন? তুমি আরো 2 মিনিট বেশি নিয়ে আইলে তো সুন্নত পড়তে পারতা। কথা বলেন না কেন? তুমি এত, তোমার কাম কি? এত কাম কি তোমার যে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, আয় আমার কাছে, আর তুমি বলতেছো দোকানদারি, তুমি বলতেছো আমার কাম, যাও তোমার কামে। এখন সুন্নত 2 রাকাত হইছে, 2 রাকাত হয় নাই, তুমি জানো কি করবা? কথা বলেন না কেন? তুমি এত টাইম লাগাই আসো? আল্লাহর রাসূল বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত হবে টাইম মতো, নির্ধারিত সময় সালাত হবে। তুমি নির্ধারিত সময়, জোহরের নামাজ কিয়ামত পর্যন্ত শুনে আসতেছি এক টাইমে, আসরের নামাজ এক টাইমে, তুমি টাইম জানো না? কথা বলেন না কেন? কেন দেরি করে আসো? কোথাও যাইতে গেলে তো সব ঠিকঠাক আগে গুছাইয়া রাখো, বিদেশে যাওয়ার 1 মাস আগেই তো লাগেজ গুছাইয়া রাখো। কথা বলেন না কেন? কারণ নামাজে আসতে জামাত দাঁড়ায় গেছে। আর দেখবেন কিছু রাগ কইরেন না, এবার রাগ করলে করছেন তো কি হয়েছে, আমার কইছি তো আইতামি না। কিছু লোকে তো খারাপ হয়েছে জুমার নামাজে সবার শেষে আসে মসজিদে, সবার, বলেন না, সবার শেষে ইমাম সাহেব খুতবা দিতেছে, খুতবা শেষ হয়ে যাইতেছে, মসজিদে আসছে বগল তলায় জুতা নিয়া সবার সামনে ধাক্কায় একবারে সামনে। কথা কন না কেন? আইসে সবার শেষে, একবারে শেষে আইসে ধাক্কাইয়া একবারে সামনের কাতারে গিয়েই সালাম ফিরাইয়া, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আবার বগল তলায় জুতা নিয়া আবার সবার আগে যাইতেছে। এগুলো আছে না? আইলো সবার শেষে, গেল সবার। এই কামটা শয়তানের। এই জন্য আপনারা যদি মনে করেন আল্লাহ আমি পুরা সপ্তাহ গেছে গা, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত শয়তান তো দেখতে পাইলাম না, বড় আফসুস, আমি শয়তানটা দেখার নিয়ত। যেই বেচারা নামাজের সবার শেষে আইসা সবার সামনে যায়, আবার সবার আগে বাইর হয়ে যায়, এর চেহারার দিকে তাকায় থাকবেন এইভাবে। তো জিগাইব তাকাস কেন? শয়তান দেখতেছি। কি দেখতেছি? বলেন কি দেখতেছি? তোমার টাইম নাই নামাজে,
অথচ পৃথিবীর একটাই বড় কাজ, পৃথিবীতে একটাই বড় কাজ নামাজ। এর উপরে কোনো কাজ নাই, এর উপরে কোনো কাজ হইতেই পারে না। রব ডাকতেছে নামাজে, তোমার কিসের কাম? কে ডাকতেছে নামাজে? রব আল্লাহ ডাকতেছে নামাজে, তোমার কিসের কাম? জুমার সালাতের সময় তো বলছে ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। রব বলতে যখন সালাত জুমার সময় হয়ে যায় তখন দুনিয়ার সকল কাজ বন্ধ না, কোন হারাম। বন্ধ হইলে হালাল হইতে পারে, কোন হারাম। আবার বলেন হারাম। সব হারাম, সব হারাম। জুমার সালাতের সময় হয়ে গেলে, জুমার খুতবার সময় হয়ে গেলে পৃথিবীর সকল কাজ হারাম। নামাজে যাও। আমি বানায়া বলতেছি না, বাবা আল্লাহ কোরআনে বলছেন। কেন ওই টাইমে মসজিদে যাও না? কেন নামাজে থাকো না? রব সব বন্ধ করে বলছে আ মসজিদে। যাইতাম না, তুমি কি করবা? যাইতাম না কইছি। আমরা কত খারাপ হয়ে যাইতেছি। জান্নাত কেমনে পাবো আমরা? কেমনে আশা করি বাবা? এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রাগ করো না। আজকে আমাকে আপনারা কথা দেন একটা, হুজুর ইনশাআল্লাহ আমরা সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মানুষগুলারে কবুল করো, জান্নাতের বিনিময়ে কবুল করো, আমিন। কয় ওয়াক্ত পড়বো? কোন সময়? কোন সময় পড়বো? সময় মতো। কিসের সাথে? জামাতের সাথে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সময় মতো পড়বো, জামাতের সাথে পড়বো। আল্লাহ যেন কবুল করেন। দেখবেন পুরা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই ছেলে, তোমার গড়ো নাকি? আবার হাসতেছ ও মা? হ্যাঁ প্রতিবন্ধী। আচ্ছা থাক না, ঠিক আছে, তুমি আর একটু হাসিয়ে হাসো, হাসো, তোমার হাসতে সময় দেওয়া গেল। হাসুক। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে ভালোবাসা প্রমাণ করতে হবে রসুলকে। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসলেন, দুনিয়ার জমিন থেকে আমরাও চলে যাব, সাহাবায়ে কেরামও চলে গিয়েছেন। তারা রসুলের প্রতি কি ধরনের ভালোবাসা দেখিয়েছেন? তাদের ভালোবাসা ছিল নির্ভেজাল, তাদের ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। আজ আমি দুনিয়ার জমিনে মানুষের জন্য যা করি না কেন, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, মনে রাখবেন কসম করে বলি গোলাম, কিয়ামতের দিন কিন্তু কেউ কাজে আসবে না। আসবেনি কেউ কাজে? বাবা বলেন না, কেউ আসবেনি। কোরআনে কারিমে সূরা আল মাআরিজ গালিবান আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, একবারে আপন জন পর্যন্ত খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। রব বলেছেন এমন কি আপনার আমার আমল নামায় লেখা আমি ঠিকমতো নামাজ পড়ি নাই, আমি ঠিকমতো আল্লাহর নাম নেই নাই। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্য, সন্তানের জন্য ভালো একটা বাড়ি বানাতে গিয়ে সময় মতো নামাজ পড়ি নাই, ওভার ডিউটি করেছি, রাত দিন গাদার মতো কাজ করছি। আল্লাহ সন্তানকে একটা ভালো বাড়ি বানাইয়া দিতে, সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করে দিতে, সন্তানকে ভালো রাখতে আমি এত কিছু করছি। আল্লাহ আমার মন বলছে আমার সন্তান আজকে কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবে না। রব বলছেন তুমি তোমার সন্তানকে ডাক দাও, দেখো তোমার সন্তান তোমাকে ভুলে যায় কিনা। সন্তানকে বাপের সামনে হাজির করা হবে, সন্তান বলবে আল্লাহ এই চেহারার কোনো লোক আমার বাপ ছিল না।
কি চিন্তা করলেন একটুবার চিন্তা করে? এই চেহারার কোন লোক আমার বাপ ছিল না। আজকের দিনে সন্তান তো এভাবে বলে ফেলবে, বান্দা বলবে আল্লাহ কত বড় নিমক হারাম, যার জন্য জীবন যৌবন বিসর্জন করলাম, পুরা জিন্দগি প্রবাসে কাটাইলাম, রাত দিন গাদার মতো কাজ করলাম, পকেটে পয়সা টাকার পরে খরচ করি নাই, ছেলের স্কুলের ফি দিতে হবে, মাদ্রাসার বেতন দিতে হবে, কলেজের টিউশন বলেন, স্ত্রীরে বানলাম, কিন্তু তোমারে ছাড়তাম না। ও সাহিবাতি, তোমারে তো ছাড়তাম না। কি বুঝলেন বাবা? দিল দিয়ে কথাগুলা বুঝো। আল্লাহ বলবেন বান্দা তোর আমল নামায় দেখি আরো গুনাহ, মানুষ থেকে ঋণ আইনা ঋণ দেশ নাই। আল্লাহ আমি না তো, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিতে গিয়ে ঋণ করছি, ভাইদেরকে বিদেশে পাঠাইতে ভালো একটা চাকরির ব্যবস্থা করতে ঋণ করছিলাম, তাদের জন্যই তো, আমার জন্য না। ভাই বোন বলে আমাদের জন্য কি করছো? সব তুমি তোমার বউ বাচ্চার জন্য করছো। এই কথা বলে দিবে আল্লাহর কাছে। আমি বলবো আল্লাহ আমার ভাই বোন রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন ভাই বোন রে বানলাম, কিন্তু তোমাকে ছাড়তাম না। কি বুঝলেন? সন্তানের বেচারার সন্তানকে বাঁধা হলো, স্ত্রীকে বাঁধা হলো, ভাই বোনকে বাঁধা হলো, এরপরও তারা ছাড়বেন না। এবার বান্দা বলতেছে আল্লাহ, এরপরে কি? আল্লাহ বলছেন ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, তোমার আমলনামায় লেখা দেখি তুমি আরেকজনের মাথায় বাড়ি দিছ, আরেকজনের নামে বুয়া সাক্ষী দিছ। আল্লাহ আমি না তো, আমার গোষ্ঠীর মুরব্বী কইছে হেরে মার, আমি তোর সাথে আছি। আমার দলের লিডার কইছে হেরে মার, আমি তোর সাথে আছি। আল্লাহ লিডারের কথা শুনে করছি, গোষ্ঠীর মুরব্বীর কথায় করছি, গ্রামের পঞ্চায়েতের মুরব্বীর কথায় করছি। আল্লাহ এদেরকে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন এদেরকেও বাঁধলাম, তোমারে ছাড়তাম না। তো কি করবেন? চিন্তা করেন। এখন বান্দা চিন্তা করছে কিরে, বউ বাচ্চাও গেল, মা বাপও গেল, ভাই বোনে গেল, সব গেল গা, কেউ দেখি সবাই রে বাঁধছে, আল্লাহ আমারে ছাড়ে না, এখন তো ছাড়াইতেই। কি কন? বিপদে পড়লে দেখেন না সব দিতে চায়, কথা বলেন না কেন? কিয়ামতের দিন বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ সব তো দিলাম ছাড়লা না, আসমান আর জমিনের মাঝখানে যা দেখা যায় আজকে সব তোমারে দিলাম, ফায়ে ধরি, আমারে একটু ছাড়ো। আল্লাহকে সব তো নিলাম, কিন্তু তোমারে, কথা বলেন না কেন? কি বুঝলেন? কার কথায় মাথায় বাড়ি দেন? আল্লাহ পরের আয়াতে বলছেন কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নামের লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। কেমনে জ্বালাবেন? পরের আয়াতে বলছেন নাযাআতাল লিশাওয়া, যেই আগুনে চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহকে জ্বালায় না। রূহ জ্বলবে না, সব জ্বলে ছাই হয়ে যাবে, রূহটা জিন্দা কষ্ট পাবে। আল্লাহ তখন সুন্দর করে বলবেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের বুদ্ধি এত কিছু করছস এদেরকে ডাক দে, দেখবে সবাই পিছন দেখাইয়া দেখাইয়া দৌড়বে। কথা বলেন না কেন? বিপদে পড়লে কাউরে পাওয়া যায় না। কিয়ামতের বিপদ সব থেকে বড় বিপদ। রব আগে বলে দিয়েছেন যাদের জন্য এত কিছু করতেছ কাউরে পাওয়া যাবে না। বলেন না জোরে, পাওয়া যাবে যাবে না। আল্লাহকে চিনো, আল্লাহর পথে চলো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের অসুবিধা হইতেছে? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হইতেছে। ওইটাছে কইছে, ওইটাছে। আমার কথা কি বুঝেন নাই? বুঝছিও কয় হাত উঠায়, বুঝি না কয় বুঝি, হাত উড়িয়ে দিচ্ছে। বাবা আমার কথা কি বুঝছেন? এবার কিয়ামতের দিন কোন কাজে আসবে কিছু? বলে না আসবে। রব বলেছেন বান্দা সব ধান্দা বাদ দেও, আমার কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন যদি সাথে থাকে দুনিয়ায় পুরা এলাকাবাসী তোমার বিরুদ্ধে চলে গেলেও কেউ কিছু করতে পারবে না। আমি রবের কালাম তো তোমার সাথে, আর আখিরাতে আমার কালাম তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা লাগবে। কি সাথে থাকলে? এজন্য আল্লাহর ওয়াস্তে
কোরআনটাকে সাথে রাখেন। কোরআন সাথে রাখেন মানে কোরআনের এক কপি পকেটে রাখার কথা কইতেছি না। কোরআন সাথে রাখা মানে কোরআনের মতো চলা, কোরআনকে ভালোবাসা। কি হতে পারে সংক্ষেপ করে করে বলতেছি, অসুবিধা হবে না তো? আপনারা তো সব ওয়াজ জানেন। কোন তো গত বছরের আগের বছর কি ওয়াজ করছি কিচ্ছু কইতে পারে এটা কি তারে আল্লাহ জানে। এটা তো সব গুরুস্থানে আসছিল নাকি তাই দিন? গত বছর আগের বছর কি ওয়াজ করছি আসতে পারি নাই। তাহলে এর আগের বছর কি ওয়াজ করছি? তোমরা ছোট ছিলা, এতটুকুন ছিলা, 2 বছর এতটুকুন বড় হয়ে গেছো গা। তোমাদের এখানে দেখতেছি তো মেডিসিন ভালো, তাড়াতাড়ি বড় হয়ে গেছে। শোনেন কি বলতেছি, আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই, ভালো করে দিল দিয়া শুনেন। কোরআন যদি সঙ্গে থাকে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পুরা পৃথিবীর মানুষ যদি অস্ত্র নিয়ে তোমার পিছনে দাঁড়াইয়া যায় আর তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ বলেছেন বান্দারে, পুরা দুনিয়ার মানুষ যদি তোমাকে গুলি করতে যায় তাদের চোখে আমি ধুলি পড়া দিয়া তোমাকে হেফাজতের জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। কেমনে কেমনে কতটা দিল দিয়া শোনেন, আমি ঘটনা বলবো না, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত যখন নাজিল করে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, বন্ধু তুমি তোমার প্রিয়জন, প্রতিজন কাছের মানুষ, আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দাও। ঘটনা বলবো না, আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন একটা পাহাড়ে উইঠা, ওটা লম্বা আলোচনা। আল্লাহর রাসূল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, আর কিছুই লাগবে না। এই কথা শুনবার পরে রাসূলের কলিজার টুকরা প্রিয় আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলকে মারতে চাইলো আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা আয় দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা বলবার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো দাওয়াত করে? তুমিও একটা পাগল, তোমার আল্লাহ একটা পাগল, বলে নাউজুবিল্লাহ। এই কথা বলে হাতের পাথর দিয়ে আল্লাহর রাসূলকে মারতে চাইলো। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে চলে আসলেন। সন্ধ্যার পরে সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার চাচা আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমার চাচা আমাকে পাগল বলেছে, যায় আসে না। কিন্তু চাচা তোমাকে পাগল বলছে, আমি মানতে পারি না। আয় আল্লাহ তাআলা, কেউ যদি আমি মুহাম্মদকে গালি দেয়, আমার দিলে কোনো ব্যথা নাই, আমার দিলে কোনো কষ্ট নাই। কিন্তু কেউ যদি আমার কলিজার টুকরা প্রিয় রব আল্লাহকে গালি দেয়, আমি সহ্য করতে পারি না। বলো না আল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা জবাব দিয়ে ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, চোখের পানি মুছে ফেলো। তোমার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহর যায় আসে না। কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর যায় আসে না রে বন্ধু। কিন্তু যার কারণে দুনিয়া সাজিয়ে রেখেছি, সেই বন্ধুকে কেউ যদি গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আবু লাহাব তোমাকে গালি দিয়েছে, এই মুহূর্তে আমি আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এই নাজিল করা এখানে আমরা আলোচনা করব না। আবু লাহাবের নিয়ে আমাদের এখানে কোনো অসুবিধা নাই, যেটা হয়েছে হয়েছে। কিন্তু যে সূরা নাজিল করছেন, এই সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবুল আহাবরে ধ্বংস করে দিয়েছেন, সব ঠিক, কিন্তু সূরার মধ্যখানে একটা আয়াতে আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, ওই মহিলারেও ধ্বংস করছি যেই মহিলা হাম্মালাতুন। এখন হাম্মালাতুন শব্দের মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা লিখেছেন। আল্লামা হানাফি মাযহাবের বড় ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে দুটো ব্যাখ্যা নিয়ে এসেছেন। এক নাম্বার, হাম্মালাতুন শব্দের অর্থ হলো ওই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ এনে দ্বীনের রাস্তায়, রাসূল যাতে দ্বীনের দাওয়াত দিতে না পারেন এই জন্য বাধা দিত রাস্তায় ফেলে, আল্লাহ বলছেন হাম্মালাতুন, কাটাওয়ালা কাঠ বহনকারিনী মহিলাকে ধ্বংস করে দিলাম। দুই নম্বর ব্যাখ্যা, হাম্মালাতুন অর্থ হলো ওই মহিলা ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাসূলের বদনাম করত, গীবত করত, শিকায়ত করত, সমালোচনা করত। আল্লাহ বলছেন হাম্মালাতুন, ওই মহিলারে ধ্বংস করে দিলাম যে মহিলা আমার রাসূলের বদনাম করে বাড়ি বাড়ি গিয়ে। কথা কি বুঝলেন? এখন কথা হলো আবুল আহাব রাসূলের কি? সবাই বলেন না। আর কি? বিয়াই, রসুলের চাচাও রসুলের বিয়াইও, অর্থাৎ রসুলের দুইটা মেয়ে জাইনাব এবং রুকাইয়াকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। নবুয়তের আগে। তাহলে আবুল আহাবের স্ত্রী যার নাম উম্মে জামিল, উম্মে জামিল রসুলের চাচি, আবার রসুলের, কথা বলেন না, বিআইন। বিআইন কোন নিয়ে আপনারা? বিআইন। এই আয়াত নাজিল হওয়ার পরে দুই ব্যাগ পাথর নিচে কান্দে, হাতে নিচে মোটা মোটা দুইটা পাথর, আর শপথ করছে আমি আর এই করে কিচ্ছু খাবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের নাম আসছি। এত আসতে বললেন নাউজুবিল্লাহ, নবীর প্রতি ভালোবাসা এত আসতে নাউজুবিল্লাহ বললেন। এদের ভালোবাসা একটু কম। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই তো একটু হয়েছে, যেহেতু তাবারুক আছেই, খাওয়া লাগবেই, তাহলে একটু জোরে খাওয়া তো সমস্যা নেই, একটু বেশি খাইতে পারলেন। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। উম্মে জামিল হাতে পাথর নিয়া রসুলকে মারবার জন্য বাইরিস, এদিকে আল্লাহর রসুল আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গিয়েছেন। কাবা চত্বরে গিয়ে কাবার গিলাফের কাবা চত্বরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে একবার আসমানের চন্দ্র সূর্যের কথা চিন্তা করে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা আমার রাসূলের চেহারা এত সুন্দর, আসমানের চন্দ্র সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়া আমার রাসূলকে মেরে ফেলবার জন্য আসতেছে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার, তার চাইতে অপমানের দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। আপনি শুধু আমাকে অনুমতি দেন, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাকে বলে দিয়েছেন কোন কাফের, কোন জালেম যদি আমাকে মারার জন্য আমার কাছে আসতে চায় ওই সময় যেন আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ ওই জালেম থেকে হেফাজত করতে দেরি হবে না। কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে উম্মে জামিল রাসূলের সিনার সামনে দাঁড়িয়ে গেল। সিদ্দিকে আকবর
বসে আছেন, আল্লাহর রাসূল আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। সিদ্দিক আকবর আমার রাসূলের তেলাওয়াত শুনে দুইটা চোখ দিয়ে রাসূলকে দেখে। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তুমি একা একা বসে আছো, তাকে যে দেখতেছি না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কয় কি? রসুল দেখি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি চোখ দিয়া দেখি, কান দিয়া তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়াইয়া আমারে দেখে, রসুল রে দেখে না। ব্যাপার কি করছেন কে? জোরে বলেন না। আবু বকর বলছেন, তুমি খুঁজা দেখো, তোমার বাতিজাই তো, কই আছে দেখো। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে না পাইয়া আবার আইসা আবু বকরকে বলতেছে, আবু বকর পাইলাম না, কিন্তু তারে জানাইয়া দিও, আমি যদি মক্কায় তারে আজকে পাই তাহলে খুন কইরে ফেলাম। না নাউজুবিল্লাহ, এটা আগামীকালকে কই। আবু বকর মনে মনে কইতেছে, খুন করবা তুমি মুহাম্মদ রে? মুহাম্মদ দেখি তোমার সামনে, এই দেখো না। আল্লাহু আকবার। উম্মে জামিল চিল্লে চিল্লে চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল উঠে গেলেন। আবু বকর আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত আমি শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, কারণ কি? আল্লাহর রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে, ওই সময় যদি আমি কোরআন থেকে তিলাওয়াত করি, আল্লাহ বলছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আর ওই কাফেরের মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ রসুলকে বাঁচাইছেন কে? কিসের কি করলেন রসুল? কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করছেন, আল্লাহ রসুলকে বাঁচাইয়া দিয়েছেন। আমরা কোরআন তিলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখেন না সমাজ কত খারাপ, আমার খুব কষ্ট হয়। যুবকেরা ভালো করে শোনো, মুরব্বী বাবারা আপনারাও ভালো করে শোনেন, সমাজ কত খারাপ হয়েছে, সমাজ কত নোংরা হয়ে গিয়েছে। আজকালকে চিন্তা করা যায় না। আজকালকে দেখেন, ওই যে শুনলাম বগুড়ার দুপচাচিয়ায়, শুনলাম কয়েকদিন আগে এক ছেলে নাকি তার মারে মারছে। এটাই শুনলাম, ছেলে নাকি তার মারে মাইরা ডিপ ফ্রিজ রাখছে, শুনলাম। এগুলাই নিউজে আসলো। এখন শুনতেছি ছেলে মারে নাই, ছেলেরে সাজানো হয়েছে। তাইলে এই নিউজ করলো কেটা? জি করছেটা কি? একটা মাদ্রাসার ছেলে, তার বাপ অধ্যক্ষ, বাপ ইমাম সমিতির সভাপতি, বাপ মসজিদের ইমাম খতিব, বাপ মাদ্রাসার প্রিন্সিপাল, ছেলেটাও মাদ্রাসায় পড়ে। এমন একটা বাচ্চা কেমনে তার মাকে মাইরা ডিপ ফ্রিজে রাখতে পারে? মাথায় তো ধরেই নাই, এখন তো ধরায় ফেলাইছে বাংলাদেশের মিডিয়া। এখন আগে বললো রেপ, ছেলে মারছে, মারে পুলিশ তদন্ত করে বলে ছেলে মারে নাই, বরং বালাটিয়া এক মহিলা এখানে থাকতো, ও ছিল নষ্টা, ভ্রষ্টা, কুলোটা, চরিত্রহীনা নারী, সে খারাপ কাজ করত। ওই মহিলা এখানে বাধা দিয়েছিলেন, এই জন্য দুই ছেলে নিয়া পরিকল্পনা করে তাকে মাইরা আর কেমনে 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 নাটক সাজাইয়া ছেলের উপরে ছেড়া দিতেছে। দুনিয়াটা কেমন হয়ে গেছে, কাকে কখন কোন বিপদে কে সাজাইয়া, ঘটনা সাজাইয়া, নাটক বানাইয়া কাকে কখন ফালাইয়া দেয় কেউ বুঝতে পারবে না। কথা বলেন না কেন? এজন্য যুবকেরা সাবধান, কোন বন্ধু কাকে, কোন বন্ধু কোন টেবে ফালাইয়া দিব কিছুই বুঝতে পারতেছে। দেখছো গতকালকে তো দেখছো ঢাকার পল্লবীতে, গতকালকে দেখছো ঢাকার পল্লবীতে বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে, সিকিউরিটি গার্ড। আমি তো দেখি আমি বুক ধরে রাখতে পারিনি। 7 বছরের একটা ছেলে, 3 বছরের একটা ছেলে, বাবা দিনের বেলা দুটা ছেলেরে জবাই করে দিছে ঢাকার পল্লবীতে। বাপ 2টা ছেলেকে জবাই কইরা নিজের গলায় ছুরি চালাইছে। ও তো নিজে মরে নাই,
চিন্তা করেন, নিজের কলিজার টুকরা সন্তানকে টুকরা টুকরা করে দিছে। কি একটা দুনিয়া! এটা তো আগে শুনছিলাম আমরা, কোরআন হাদিসে পড়তাম, আইয়ামে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের কি দেখছি, বাস্তবে তো আরো ভয়ঙ্কর জাহিলিয়াত দেখতেছি। কথা বলেন না কেন? কেমনে বাপ, আমি এগুলো বুঝতে পারি না। এখন তো সন্তানরা, আমি মনে করতেছি সন্তানরা তো বাপরে দেখলে এখন ভয় পাবে। বাপ কেমনে সন্তানকে জবাই করলো? দুইটা সন্তানকে বাপ জবাই করে দিছে। আরেকটা নিউজ আজকে দেখলাম, বাবা 4টা ছেলে মেয়ে পড়াইছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, ভালো ভালো জব করে ছেলে মেয়ে, এখন বাপ বুড়ো হইছে, ছেলে মেয়ে খবর নেয় না, ভিক্ষা করে খায়, শেষ পর্যন্ত দুঃখে নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। আমি থাকতে থাকতে, আমি সুস্থ থাকতে মইরা যাই, আমি কারো হাতে পড়তে চাই না। কি বিরক্ত সন্তানের উপরে, চিন্তা করতে পারতেছি না কি হচ্ছে, কি হয়ে যাচ্ছে এই দেশে, কি করতেছে একমাত্র আল্লাহ মালুম। কালকে আরেকটা আপনারা দেখেছেন, ঢাকায় এক প্রেমিকা, এতদিন শুনছি প্রেমিক তার প্রেমিকার টুকরা টুকরা করে, কালকে দেখলাম প্রেমিকা, ওরে বাবার দাজ্জাল প্রেমিকা, তার প্রেমিক শিল্পপতিরে 7 টুকরা করছে। এরা ঠিক কই কেন? তোমাদের নিয়ত কি তা? 7 টুকরা করছে, এক এক টুকরে এক এক জায়গায় ফেলাইছে। শিল্পপতিরে কয় টুকরা? আমি শুধু চিন্তা করতেছি, বাপ ছেলেরে মারে, ছেলে বাপরে মারে, মা ছেলেরে মারে, মেয়ে মা ছেলে মারে মারে। কি একটা দুনিয়া এলাম, কোনো শান্তি নাই। যে যারে পারে ঠকায় মাইরে খায়, যে যারা চায় বিপদে ফালাই দিতে চায়, সব পরিকল্পিত চলতেছে। যে যাকে পারে বিপদে ফালাও। এদিকে হুজুরদের কেউ যে ওয়াজ করে যায় রাত্রে, হুজুররা এখন ডাকাতরাও জানে হুজুরদের কাছে পয়সা আছে, রাস্তায় হেরা বসে থেকে ডিম নিয়ে, ডিম কি নিয়ে হাতে ডিম নিয়ে রাস্তায় বসে থাকে, গাড়ি যখন যায় ডিম মাইরে দেয়। তো ডিম মারলে তো ওইপার দিলে তো ডিমে গ্লাস সাদা হয়ে যায়, গাড়ি আর চলে না, যা আছে দিয়া দাও। ডিম মানে বম, এটা বম কই দেখি, ঠিক বললাম না? এগুলো চলতেছে, মানে কি একটা কারবার চলতেছে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর কাছে বলি, সবাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। এ আওয়াজে না, দিল থেকে বলেন আল্লাহ। আপনি আমাদের দেশকে তোমার কুদরতের হাতে হেফাজত করো, আমাদের ঈমানের হেফাজত করো, আমাদের সন্তানদেরকে হেফাজত করো। বলেন আমিন, জোরে বলেন আমিন। কি হচ্ছে চিন্তা করে, আমি খুব চিন্তা করতেছি এগুলা নিয়ে, কি হয়ে যাচ্ছে দেশে। বেশি লম্বা করবো না, আমার যে গলায় কি হইতেছে, এরপরেও তো 11টা হয়ে গেছে, এরপরেও তো 11টা, কষ্ট হয়ে যাইতেছে না ভাই। এরপরে কথা বলতেছি, বসেন। আপনাদের খারাপ লাগতেছে নি? আসলে শরীরের কোলায় না, কি করবো বাবা। উইটেন না কেউ, কিন্তু ঝামেলা আছে, কিন্তু আমি কইমু কিন্তু কাউরে মারতে চাইতেছ। এই যুবকেরা, তোদেরকে বলছি ভাই, তোমরা কি প্রেম টেম করনি? এরা তো এগুলো ফেরেস্তা, তোমরা তাড়াতাড়ি আও, বুকটা মিলাই তোমরা সাথে। এই যে কলজা, তোমরা তো প্রেম করে না, কম পক্ষে 5টা। মহিলাদের ওয়াজ করতাম নি, এরা তো এমনি ওয়াজ করলে কিন্তু পুরুষদের অবস্থা খারাপ হয়ে যাইব। বউ বাজার, বউ বাজার কি তা? ও স্ত্রীরা বাজারে যায়, তো হেরা কিনা বিয়া করছে না বউ বিয়ে করছে? বিয়া করছে কেটা আপনাদের এলাকায়? বউ বিয়ে করছে নি? বউরা লোক বিয়ে করছে। যাক, আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। আচ্ছা, কিছু কিছু তো বলতেছি, শোনেন না যুবকেরাও শোনো, মুরব্বী বাবারা শোনো। আমরা চাইনি আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে আজকালকে জন্ম নেয় না। আমাদের মায়েদের ঘর থেকে আজকালকে জন্ম নিতেছে বল্টু।
বল্টু মিয়া যা মন চায় তা করে, রাস্তাঘাটে যা মন চায় তা করে। এর কারণ কি জানেননি? ঘরের ভিতরে স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই, একজন আর একজনকে দেখতেই পারে না। মনে হয় পৃথিবীতে যদি সব থেকে বড় দুশ্মন স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামী, ঠিক কিনা? তোমরা যে ঠিক কইতেছো, তোমরা কি তা বিয়া করছো নি? তোমরা কেমনে বুঝলে এটা গো? এইটা যে কি জিনিস, এইটা যে কি স্বাদ, যে করছে হে বুঝছে, যে করছে না হেও বুঝছে। এজন্য তোমরা বুঝবা না। স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নাই। এমনও আছে, অনেক মুরব্বী আছেন এখানে, স্ত্রীর জ্বালাতন পাইতে পাইতে আল্লাহ রেখো আল্লাহ, এরকম একটা আজরাইল আর দাজ্জাল আমার ঘরে তুমি দিসলা কেমনে? হাত থেকে বাঁচাও। এটা মুরব্বী কইতেছেন আমাদের সভাপতি, হাত থেকে বাঁচাও ভাই। সপ্তাহে 5টা করি আমরা দরবার, 5টা দরবার শেষ করেন। এগুলোই কি সমস্যা আরম্ভ হইলো? আচ্ছা বলেন তো, পরিবারে কি সমস্যা থাকবে না দূর হবে? বলেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে তো? বলেন না ইনশাআল্লাহ ঠিক থাকবে তো সম্পর্ক? আজকালকে তো কিছু হইলেই বউরে তালাক দিয়ে দেয়। বউকে আমি যাইতেছি, তোমার ঘরে থাকতাম না, তোমার সেই দ্বারা কত বটা আমার জন্য আছে। কথা বলেন না কেন? এই কথা বইলে কিন্তু চলে যায়। যাওয়ার পরে প্রথম স্বামীর ঘরে যে কষ্ট নিয়ে ধৈর্য ধারণ করছে, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়া যে বিপদে পড়ে যে কষ্ট সহ্য করতে হয়, যে স্যাক্রিফাইস করতে হয়, যে আফসুস করতে হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি প্রথম স্বামীর ঘরে ধৈর্য ধারণ করত, তাইলে তাদের ঘরটা জান্নাত হয়ে যাইতো, জান্নাত। ঠিক কিনা বলেন? কিন্তু পারে না। এই জন্য পরিবারকে সুন্দর করেন। আরো শুনতেছি বিভিন্ন জায়গায় নাকি, আপনাদের এলাকায় তো প্রবাসী আছেন, বিভিন্ন জায়গায় শুনছি ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, বউ এই টাকা নিয়ে জায়গা তার বন্ধুর সাথে। কথা বল না, টাকা পয়সা লইয়া জায়গা আহা, সব সম্পত্তি দিয়ে দিছে বোন নামে, মানে হে গেছে আরেকজনের সাথে। ইয়া আল্লাহ, কোন দুনিয়া এলাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য পরিবারকে সুন্দর করেন, আজকের থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করেন। কারণ শোনো ও মুরব্বী বাবা, ও যুবকেরা শোনো, এই পৃথিবীতে একটা পুত পবিত্র সম্পর্কের নাম স্বামী স্ত্রী। বুড়া হয়ে গেলে বুড়া আর বুড়ি একজন আর একজনের ছাড়া ভাল লাগে না। আমার রসুলের জন্য খাদিজা তো এমন ছিলেন, এই বৃদ্ধা বয়সেও একদিনও রসুলের রাইকা কোনোদিন একা খান নাই। আল্লাহ রসুল সকালে বাইর হইছেন, রাত 3টার সময় ঘরে আসছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা সকাল থেকে রাত 3টা পর্যন্ত না খাইয়া স্বামীর জন্য অপেক্ষা করছে। চিন্তা করেন কেমন স্বামী, কেমন স্ত্রী। আল্লাহ রসুলের খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহ রসুলের ঘরে ভালো কোনো খাবার আসলে, খাসির কোনো রান্না হলে আল্লাহ রসুল আয়েশাকে বা স্ত্রীদেরকে বলতেন আলাদা করে একটা পেয়ালাতে কিছু গরুর গোশত অথবা রান্না করা ভুনা দাও। তো তারা বলতেন এগুলা নিয়ে কই যাইবেন? রসুল বলতেন খাদিজার বান্ধবী থাকলে বান্ধবীরে খুঁজে নিয়ে দিয়ে আসবো। এর অর্থ হলো আমার রসুল তার স্ত্রীদের প্রতি এতটুকুন আন্তরিক ছিলেন যেন তার বান্ধবীরা পর্যন্ত কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন না? কেমন ছিলেন রসুল? এই জন্য আমাদের পরিবারগুলোকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক জোরদার করেন, বাচ্চা ভালো হবে, পরিবারের দিন আসবে। এই জন্য আমরা পারবো তো পরিবার সুন্দর করতে? আমাদের কি করতে হইব প্রথম বলেন? একটা পরিবারকে সুন্দর করতে কি করা লাগবে বলেন? হ্যাঁ, এটা কি তা বিয়ে করা লাগবে? হ্যাঁ, আগে বিয়াতে গেছে গা। একটা পরিবারকে যদি সুন্দর করতে হয়, স্বামী স্ত্রীর সাথে আন্তরিকতা বাড়াও, একে অপরে ঘরের ভিতরে একজন আরেকজনকে সম্মান করো, ভালোবাসো। এই জন্য আজকের থেকে আমাদের আম্মাজান আয়েশা হাদিসে বলছেন, তিরমিজির হাদিস, আম্মাজান আয়েশা বলেন আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমি আমার স্বামীকে সালাম দিতে পারি নাই। আয়েশা বলেন আমি যখন দেখতাম রসুল ঘরে আসতেছেন, আমি ঘরের কর্নারে
সিপায় লুকায়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে আয়সা আমাকে আয়সা বলে ডাক দিবেন, আমি ঘরের দরজা খুইলা চট করে জাপটি মেরে স্বামীকে জড়াইয়া ধরবো, তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। ঠিক না? সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখান থেকে বুঝতে পারলাম, রসুল যদি নিজের বউরে সালাম দিছেন, তাহলে আমরা দিতে পারবো না? একটু জোরে বলেন না। পারবো না ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে এই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। এই জন্য মুরব্বী বাবা যারা আছেন, বউরে সালাম দেননি ইনশাল্লাহ? না দেননি? মুরব্বীরা চিন্তা করতেছে বউরে কিতা সালাম দিতাম, হেডা আবার কিতা কোন আপনি সালাম দিবেন তো ইনশাল্লাহ? আজকের থেকে সালাম দিবেননি? বলতে চাই এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, বান্দা এই পৃথিবীতে সুন্দর করে যদি সামাজিকভাবে নিজের পরিবারকে সুন্দর করতে পারো, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়ে যায়, তাদের দিল ভালো হয়ে যাবে, পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিবে। এই জন্য সমাজ যদি ভালো বানাতে চাও, পরিবারকে ভালো বানাও। রাষ্ট্র যদি ভালো বানাতে চাও, পরিবারকে ভালো বানাও। কারণ পরিবার যদি ভালো হয়ে যায়, ওই পরিবারের সন্তানই সমাজকে ভালো বানাইয়া দিবে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওয়াস্তে চলার পথে কোনো সময় অন্যায় করা যাবে না। আমরা যাই করি না কেন দ্বীনের বাহিরে কোনো চিন্তা করব না। যে কথা বলে আমরা আলোচনাকে শেষ করে ফেলবো, 1-2 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। বলছিলাম যে কথা, কোরআন যদি সঙ্গে রাখা যায়, দুনিয়ার জমিনে কেউ যদি আমাদের বিরোধিতা করে আমাদেরকে মেরে ফেলতে চায়, কোরআন যদি সঙ্গে থাকে, তাহলে পৃথিবীর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ধরেন আপনারা সবাই আমাকে মারতে চান, আপনাদের সবার হাতে অস্ত্র আছে, তরবারি আছে, আমাকে মেরে ফেলতে চান। আল্লাহ বলেছেন, বান্দা তুমি ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করো, আমি আল্লাহ সবার চোখের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার। কেমনে দিবেন? কথাগুলো শুনেন। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর বানান, মায়েদের প্রতি চমৎকার আচরণ করেন। মায়েদেরকে বলবো, যাদের বিয়ে হয়েছে, মা বোন শোনো, জান্নাতে যদি যেতে হয় অবশ্যই অবশ্যই স্বামীর খিদমাত করতে হবে, স্বামীর বৈধ সবগুলা কথা মানতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই মহিলা স্বামীকে একটা রাত্র নারাজ করলো, কষ্ট দিল, আর পুরা এক রাত যদি স্বামী কষ্ট পায়া ঘুমিয়ে যায়, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা তওবা করে স্বামীকে খুশি না করবে, ততদিন পর্যন্ত তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয় না। এই জন্যে মায়েদেরকে বলছি, বোন মায়েরা শুনেন, আল্লাহর ওয়াস্তে স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। আপনি তাকে খুশি করেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রী সম্পর্কে, তোমার স্ত্রী কেমন ছিল? স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবেন। এই জন্য যুবকেরা শোনো, যদি বিয়ের সময় ভালো মেয়ে পেতে চাও, তুমি সচ্চরিত্রবান হও, মেয়েও সচ্চরিত্রবান পাইবা। হ্যাঁ, নিজে করছে 20টা প্রেম, আর বিয়ের সময় চিন্তা করতেছে রাবেয়া বছরের মতো মেয়ে।
তার ওয়াইফ কইতেছে না, আমার জিন্দিগিতে তো কোনো ছেলের দিকে তাকায় নাই, হে 20টা প্রেম করছে। আর তার বউ বলতেছে কোনোদিন তাকায় নাই। আরে মিথ্যা কথা, আল্লাহ বলছেন খাবিসের জন্য খাবিস, ও পবিত্রের জন্য অপবিত্র। হে যে বলতেছে জীবনে চায় নাই, তুমি যদি 20টা প্রেম করে থাকো, হে আর না করলে 19টা করছে। কারণ খারাপের জন্য খারাপ, এটা লিস্টেড। হ্যাঁ, যতই ভালো মানুষ সাজুক, তুমি যদি খারাপ হও, মনে করবা তোমার পাশে যেটা আছে এটাও খারাপ। এটা খারাপ, 100% খারাপ। এই জন্য বোনেরা, আপনি করবেন 10টা প্রেম, আর একবারে ছেলে চাইবেন এবার শাহজালালের মতো। ছেলে কইতেছে না না, আমি তো ইউনিভার্সিটিতে থাকতে কারো দিকে তাকাই নাই। মেয়ে কইতেছে মাশাল্লাহ, আমার স্বামীটা বড় ভালো, অথচ হে শয়তান, টাটকা শয়তান। এজন্যে পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র, এই বিধান আল্লাহর। আর যদি কোনো সময় দেখেন এটা মিস্টেক হয়ে গেছে, ভালো মানুষ কোনো সময় বিপদে পড়ে গেছে, রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা হলো আল্লাহর পরীক্ষা, দিলের তাকওয়া। যদি দেখেন ভুল হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলা শোনেন, বারবার বলতেছি কোরআন যদি সঙ্গে থাকে কেউ কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই কথা বলি আমরা আলোচনা শেষ করে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, হিজরতের ঘটনা বলছি না, শুধু কোরআন সঙ্গে থাকলে লাভ কি তা বোঝাতে চাই। আল্লাহর রাসূলকে জিবরিল আমিন গভীর রজনীতে ঘুম থেকে উঠাইয়া দিলেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠাইয়া দিলেন। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। এমন সময় চিন্তা করেন, ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে, অস্ত্র নিয়ে, তীর নিয়ে, নেজা নিয়ে পুরা বাড়ি বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহর রাসূল আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাই, কাফেররা তো আমাকে মেরে ফেলবে, ঘরের চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধুরে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় চলে গেলেন, দরজা খুলে ফেলবেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আপনি যদি আত্মরক্ষা করবার মতো কোনো জিনিস আমাকে দিতেন, আমি যেন আত্মরক্ষা করতে পারি কাফেরদের থেকে। আল্লাহ বলেন, বন্ধুরে আমি বলছি বাঁচাইয়া দেব, এরপরও তুমি আত্মরক্ষা চাও, তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, বালি নেও অথবা পাথর নেও, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করো। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা, কাফেররা চতুর্দিকে দামি দামি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তাহলে সামনে নিক্ষেপ করতে পারবো, ডাইনে বামে পিছনের কাফেররা তো একসাথে আমাকে মেরে ফেলবে, একসাথে তো চতুর্দিকে পাথর নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার উপরে ভরসা করে পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করা তোমার দায়িত্ব, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। লম্বা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন, পাথরগুলা সামনের দিকে মারলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে। এক সময় আল্লাহর রাসূল মদিনায় পৌঁছে গেলেন, সুযোগ বুঝে একদিন আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি না আমাকে বলেছিলা কাফেররা তোমাকে মেরে ফেলবে, সমস্ত কাফেরদের সামনে তুমি কেমনে চলে আসলা, কেউ তোমাকে মারতে পারলো না, সবার চুকে চুকে কেমনে পাথরগুলা গেল বলো তো? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি বলতে পারবো না, একমাত্র আপনি বলতে পারবেন। আমি তো সামনের দিকে পাথর মারলাম, পিছনে ডাইনে বামে কেমনে গেল বলতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু শোনাম,
ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে আল্লাহ রসুলকে এত এত কাফেরের মধ্যখানে আল্লাহ বাঁচাইয়া দিলেন। তিনি কোরআন তিলাওয়াত করেছিলেন, কোরআনের উপর বিশ্বাস করেছিলেন, উম্মে জামিল থেকে বাঁচাইয়া দিলেন, কোরআন তিলাওয়াত করেছিলেন। এই জন্য আমরাও যদি চলার পথে পরিবারকে সুন্দর করতে পারি, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করতে পারি, বাচ্চাদেরকে বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ করতে পারি। আমরা এমন হয়ে গিয়েছি সারাদিন দোকানদারি করি, সারাদিন কাজকাম করি, বাড়ি থেকে গিয়া দেখি বাচ্চা ঘুমে, আমি যখন ঘুম থেকে উঠি বাচ্চা তখন স্কুলে, বাচ্চা যখন স্কুল থেকে আসে আমি তখন কাজে। কোনো সময় বাচ্চার সঙ্গে মা বাপের সম্পর্ক গড়ে ওঠে না, বুয়ার হাতে বাচ্চা বড় হয়। এই জন্য বাচ্চার প্রতি মা বাপের সম্পর্ক ভালো না, আর মা বাপের সঙ্গে বাচ্চার সম্পর্ক চমৎকার না। এই জন্য বাচ্চাকে বন্ধু বানান, তাদেরকে সময় দেন, পরিবারকে সুন্দর করেন, একটা জান্নাতি পরিবার বানান। আর কোরআনকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন। ইন্তেকাল করলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।